মালদার খবরের দিকে নজর রাখবো, কারণ ভোট প্রচারে বহিষ্কৃত বিজেপি নেতা। মালদা বিধানসভা এলাকায় দেওয়াল লিখন বহিষ্কৃত বিজেপি নেতার নামে। দেওয়াল লিখন আদি বিজেপি হিসেবে পরিচিত ছিলেন নিতাই মণ্ডল। আমার সঙ্গে সেবক রয়েছে। সেবক, আমরা এই মুহূর্তে নিউজ 18 বাংলা যারা দেখছেন তাদের একটু মনে করিয়ে দেব, এবং যেটা মনে পড়ছে 2021 সালে টিকিট পাননি বলে বিক্ষুব্ধ ছিলেন, এবং যেখানে বিজেপি প্রার্থী গোপাল সাহা গুলিবিদ্ধ হন এবং সেই ঘটনায় নিতাই মণ্ডল গ্রেফতার হন। তার নামেই এই যে দেওয়াল লিখন, তার মানে আবারও যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটা প্রকাশ্যে এলো। একদমই, দেখো তোমাকে যেটা তুমি বলছিলে যে এই বিজেপির বহিষ্কৃত নেতা তিনি ইতিমধ্যেই দেওয়াল লেখন করে প্রচারে নেমে পড়েছেন পুরাতন মালদহের বিভিন্ন এলাকায়, এবং তিনি কিন্তু পরিষ্কার নিশানা করছেন বর্তমান বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহাকে। এই নিতাই মণ্ডল তার যে অভিযোগ যে তাকে অন্যায়ভাবে দল থেকে বহিষ্কৃত করা হয়েছে, তাকে শোকজ পর্যন্ত করা হয়নি, এবং তার বিরুদ্ধে যে মামলা, সেই মামলা নাকি মিথ্যে মামলা, এমনটাই তিনি দাবি করছেন। এবং এক্ষেত্রে তিনি অভিযুক্ত করছেন বর্তমান বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহাকে। আর এই জন্যই যে তিনি ভোটের ময়দানে নেমেছেন, এটাও তিনি স্পষ্ট করে দিয়েছেন। এই নিতাই সাহা তিনি কিন্তু যথেষ্ট দাপুটে নেতা। বিজেপির বুথ অঞ্চলের নেতৃত্ব থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির দলনেতা পর্যন্ত তিনি ছিলেন অতীতে, এবং গত বিধানসভা ভোটে তিনি টিকিট পাননি। তারপরেই তিনি বিক্ষুব্ধ ছিলেন, তিনি বিক্ষোভের কথা প্রকাশ করেছিলেন। এরপরেই দেখা যায় বিজেপির বর্তমান যিনি বিধায়ক তৎকালীন প্রার্থী তিনি গুলিবিদ্ধ হন। আর সেখানেই অভিযুক্ত হিসাবে বা খুনের চেষ্টার ঘটনায় ষড়যন্ত্রকারী হিসাবে নাম উঠে আসে এই নিতাই মণ্ডলের। যদিও তিনি বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন, আর তিনি বলছেন তিনি ন্যায় বিচারের বিচারে তিনি মুক্তি পাবেন এই মামলা থেকে, এমনটা আশা করছেন। যদিও তার এই প্রচারকে বিশেষ গুরুত্ব দিতে চাইছেন না বিজেপি, কিন্তু বিজেপির অন্তরে একটা অস্বস্তি থাকছে, এটা স্পষ্ট। তো বিজেপি করি, সবকিছু ত্যাগ স্বীকার করে চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে বিজেপি করি। তো বিজেপিতে যদি একই ঘটনা ঘটে, অর্থাৎ অন্যান্য দলের মধ্যে যেমন লুটোপুটো খাও, ধান্দাবাজ, সেটিংবাজ আগাছাতে ভরে যায়, আগাছার মধ্যে বর্তমান এমএলএ সহ আরো 5-7 জন নেতৃত্ব আছে যারা মিলিতভাবে আমাকে চক্রান্ত করে পার্টি থেকে বহিষ্কৃত করেছে। যেহেতু আমাকে পার্টি থেকে বহিষ্কার করেছে, আমি যেহেতু বিজেপির আদর্শে আদর্শিত, আমি অন্য দলে যাইনি বা যাবও না। আমি নির্দল হয়ে আগামী 2026-এর বিধানসভা ভোটে লড়াই করছি। যে কোনো ব্যক্তি বিধানসভা ভোটে প্রার্থী হতেই পারে, সেই হিসেবে সে দেওয়াল লিখন করছে। দেখলাম দেওয়ালে লেখা আছে, ওয়াল রাইটিং আছে, প্রার্থী, ভাবছি যে প্রার্থী উনি হবেন। এখানে কোনো এফেক্ট কোনো কিছু নাই। মালদা বিধানসভা বিজেপির, এটা মালদা বিধানসভায় আমাদের যে প্রার্থী বর্তমানে যিনি সাংসদ, সকলের প্রিয় সাংসদ ফকের মুর্মু, 64,000 মতো লিড ছিল। 2021-এ 16,000 লিড ছিল আমাদের। প্রতিটা বুথ আমাদের লিড আছে। আগামী বিধানসভা নির্বাচনে মানুষ চায় বিজেপি সরকার প্রতিষ্ঠা করতে। সেই জন্য সমস্ত মানুষ মালদা বিধানসভা বিশেষ করে বিজেপির সঙ্গে আছে। তারা সিদ্ধান্ত অলরেডি নিয়ে নিয়েছে।